নিচে খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সিলেটে বন্যায় কৃষি খাতের ক্ষতিপূরণে সহায়তা করবে সরকার। সুরমা কুশিয়ারা নদী খননের মাধ্যমে সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বছর সিলেটবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণে ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রীকে সিলেট পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ৪২ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের ত্রাণ সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, দেশের যে কোনো দুর্যোগ দুঃসময়ে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়ায়। শেখ হাসিনা তার লক্ষ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ নির্মাণে তিনি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তারই হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে, জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোয় নিয়মিত খাবার, পানি ও ওষুধ সহায়তা প্রদান করা হচ্ছে। এর আগে ২০২২ সালে বন্যায় সিলেটবাসীর পাশে দাঁড়ান প্রধানমন্ত্রী। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সহমর্মিতা জানাতে তিনি নিজেও সিলেট সফর করেন। তারই নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী সহ পুলিশ ও প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো বন্যার্তদের পাশে দাঁড়ায়। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এ সরকার মানুষের পাশে দাঁড়ায়। সিটি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুজ্জামান ডন, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। দুপুরে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা সিলামে বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সহায়তা প্রদান করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকালে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি মাসুদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় নগরের ২৪ নম্বর ওয়ার্ড ১৩ রতন এলাকায় বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সহায়তা প্রদান করা হয়। আজ সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করবেন মন্ত্রী। সিলেটে বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। পানি নামছে ধীর গতিতে। নিম্নাঞ্চলে এখনো মানুষ পানিবন্দী রয়েছেন। সুরমা কুশিয়ারা নদীর পানি ৪টি পয়েন্টে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত আছে। বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে স্থাপিত কন্ট্রোল রুমে কার্যক্রম চালু রয়েছে। বন্যার্তদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করে কার্যক্রম চালানো হচ্ছে। এদিকে গত ৪ দিন যাবৎ বৃষ্টিপাত কম হওয়ায় মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। উঁচু এলাকা থেকে পানি ক্রমশ হ্রাস পাচ্ছে। মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার এবং জুড়ি নদীর পানি বিপদসীমার ৮৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জের ধলাই ও মৌলভীবাজারের মনু নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার ৪,৩০০ হেক্টর আউশ, ৮৫২ হেক্টর সবজি ক্ষেত বিনষ্ট হয়েছে। এছাড়া ৪৭ হেক্টর পুকুর ও খামারের বিভিন্ন প্রজাতির ৭০ লক্ষাধিক টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। হবিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে বৃষ্টিপাত না হওয়াতে কুশিয়ারা ও কাল নদীর পানি কমতে শুরু করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। উপজেলার সদর ইউনিয়নের ৩০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন এমপি। এই সময় ২ শতাধিক শিশুর মধ্যে এই খাবার বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগ এর আয়োজন করে। সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুরে হাওরপাড়ের বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে গতকাল। উপজেলার করচার হাওরপাড়ের বাহাদুরপুর, রায়পুর, বাহাদুরপুর নতুনহাটের বন্যার্তদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়। ১.৫ শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন
উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ দিলওয়ার হোসেন দিলু। সিলেটের বিয়ানীবাজার উপজেলার আরঙ্গাবাদ গ্রামীণ রাস্তার আরসিসি ঢালাই কাজ শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেন মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমানুদ্দিন। এলজিএসপি 2 প্রকল্পের আওতায় এতে ব্যয় হচ্ছে প্রায় 20 লাখ টাকা। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এইসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আর সিলেটের সূর্যোদয় হয়েছে 5টা 4 মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।